সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মাত্র এই দুটি শব্দ লিখেছিলেন উপস্থাপিকা নবনীতা চৌধুরীর ছবির কমেন্টে। আর এতেই ভাইরাল হয়ে গিয়েছিল নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ এই দুটি শব্দ। যাই হোক, হঠাৎ কেন তিনি পদত্যাগ করলেন বা তিনি কি পদত্যাগে বাধ্য হয়েছেন? এতদিনের অপেক্ষা একটু ওয়েট করুন। এখন অপেক্ষা কার জন্য আসলে? আপনার জন্য। সাবেক এই রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে একটি জটিল রোগের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন তার অ্যাটোনমিক নিউরোপ্যাথি নামক একটি রোগ ধরা পড়েছে। এই রোগটি হলো সাধারণত দাঁড়ালে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, অন্ধকারে দেখতে অসুবিধা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যার সৃষ্টি হয়। এবার চলুন জেনে নেই কেন তিনি পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্রে অসুস্থতার কথা উল্লেখ করলেও মূলত জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিরোধী দল প্রতিনিয়ত সরকারকে চাপ দিচ্ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। তাদের যুক্তি, দেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়েছিলেন। একই সঙ্গে 24 সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছাত্র জনতার পাশে দাঁড়াননি। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গত 9 মে লন্ডনে চিকিৎসা করতে গিয়ে ফেরেন 9 দিন পর। ইংরেজি দৈনিক ডেইলি স্টার গত 23 জুলাই গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে পত্রিকাটি জানায় মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নেওয়ার সময় ভারতের দিল্লিতে লুকিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন। এগুলো ছাড়া আরেকটি কারণ হতে পারে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। শেখ হাসিনা যদি আসলেই দেশে ফেরেন তখন যাতে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ওই সময়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে পারেন। রাষ্ট্রপতির এই পদত্যাগকে ইতিবাচকভাবেই নিয়েছে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলগুলো। তবে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামালপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে গত 23 জুলাই আয়োজিত পথসভায় বলেছেন, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তারও করতে হবে। কারণ শেখ হাসিনার গণহত্যায় তার সমর্থন ছিল, দুর্নীতিতেও তার স্পষ্ট প্রমাণ রয়েছে। তাই সাবেক এই রাষ্ট্রপতিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এখন চলুন জেনে নেই বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি কি এর আগে গ্রেপ্তার ও জেলে গিয়েছিলেন। বাংলাদেশে মোহাম্মদ শাহাবুদ্দিন সহ এখন পর্যন্ত মোট 18 জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলেও গিয়েছিলেন। তিনিও শেখ হাসিনার মতো গণ অভ্যুত্থানের মুখে 1990 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তারপর 12 ডিসেম্বর তখনকার সরকার গ্রেপ্তার করে কারাগারে পাঠায় হুসেইন মোহাম্মদ এরশাদকে। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলাগুলোতে তিনি দণ্ডিত হয়েছিলেন। দীর্ঘ সময় তিনি কারাগারে ছিলেন, যদিও পরে সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধেও বিরোধী দলগুলো দুর্নীতির অভিযোগ আনছেন। তবে এটাও অস্বীকার করার সুযোগ নেই, সাবেক এই রাষ্ট্রপ্রধান তার পদে থাকার কারণেই এখন বাংলাদেশ নির্বাচিত সরকার পরিচালনা করছে। দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটছে, সাংবিধানিক কোনো সংকট সৃষ্টি হয়নি। আপনার যদি ভালো লেগে থাকে আমাদের এই পর্ব, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।